শিশু, আপনারা সবাই কেমন আছেন? ক্রুশে মৃত্যুর পরে কি ঘটেছিল? অনেক লোকের মনের ভিতরে এই সওয়ালটা, প্রশ্নটা আছে, কেন যীশু খ্রিস্ট ক্রুশে জীবনটা দিলেন? আজকে আমরা দেখব তিনি পুনরুত্থানের পরে কারণে সত্য ঈশ্বর হিসাবে প্রমাণিত হলেন। পহলা কথা, সত্য ঈশ্বর বলে প্রমাণিত হলেন। রোমিও 1:5 লেখা আছে, আপনারা নিয়ে পড়বেন পড়ে। তারপরে মানে ভবিষ্যদ্বক্তারা আছে, ওরা যীশু খ্রিস্টকে নিয়ে কথা বলেছিলেন। যীশু খ্রিস্ট বলে একজন আসবেন, মরবেন, আবার জীবিত উঠবেন বলে কথা দিয়েছে। সেই কথাগুলো পূরণ করার জন্য যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এলেন আর ক্রুশে নিজের জীবনটাকে বলি দিলেন। সত্য ঈশ্বর হিসাবে প্রমাণিত হলেন প্রথমটা, আর কথাগুলো পূরণ করার জন্য এসেছিলেন। কেন আমি বলছি, অনেক নেতারা এসেছিল এই পৃথিবীতে, ওদের সমাধিটা এখনো বন্ধ আছে, কিন্তু যীশু খ্রিস্ট সমাধিটা এখনো খোলা আছে। কেননা যীশু খ্রিস্ট জীবিত হলেন, ওই সমাধির ভিতরে নেই যীশু খ্রিস্ট, সেই জন্য ও সত্য ঈশ্বর। তৃতীয়, যীশু খ্রিস্ট যদি জীবিত না হন তবে আমাদের বিশ্বাস অর্থহীন হয়ে যেত এবং আমরা পাপে থাকতাম। আমি এটার জন্য একটা বচন পড়ি, পয়লা করিন্থীয় 15 অধ্যায় 17 লেখা আছে। আমি বলছি, আর যীশু খ্রিস্ট যদি উপস্থিত হয়ে না থাকেন তাহলে তোমাদের বিশ্বাস মিথ্যা, এখন তোমরা নিজের পাপে রয়েছ। যদি আমার যীশু খ্রিস্ট জীবিত না উঠতেন, আমাদের বিশ্বাসটা মিথ্যা, আর নিজের পাপে এখনো আমরা পড়ে থাকতাম। আমরা কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না, সেই জন্য যীশু খ্রিস্ট জীবিত উঠলেন। আবার তৃতীয় কি হয়েছে, জীবিত ঈশ্বর শয়তানের উপরে জয় করলেন। যদি প্রভু যীশু খ্রিস্ট জীবিত না হতেন, শয়তান বেশি কাজ করবে, কিন্তু জীবিত ঈশ্বর কি করেছেন, শয়তানের উপরে জয় করেছেন। সেই জন্য আমরাও শয়তানের উপরে জয় করতে পারবো। আর শয়তানের মাথাটা খ্রিস্ট, মানে পুরো এরকম কুড়িয়ে দিয়েছে প্রভু যীশু খ্রিস্ট। আমার ছেলেকে মেয়েকে তুমি কোনো মন্দ কাজ করতে পারবে না বলে শয়তানের মাথাটাকে এমন মারলেন কি ও আবার উঠতে পারবে না।